কোরআন শরীফের এই এক আয়াতের ভিতরে तमाम বিশ্ব কায়নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করার কথা বলতেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। বিশ্ব কায়নাত সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, রিসার্চ করা, মুরাকাবা করা, জড় জগৎ সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, রিসার্চ করিয়া যাওয়া, এটাই হলো বিশ্ব জ্ঞানের মূল বিষয়, বিশ্ব বিজ্ঞানের মূল বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله تعالى والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
سبحانك فقنا عذاب النار. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما. وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام آخر خيركم من تعلم القرآن وعلمه. وفي مقام آخر المجاهد من جاهد نفسه في طاعة الله. وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله. وأفضل الدعاء الحمد لله. وفي مقام آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. شري اللهم مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه. لا إله إلا الله. جوري لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله
ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী, সম্মানিত মুরাব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, মোবারক তাফসীরুল কোরআন মজলিসের আয়োজক বৃন্দ, আজকে এই জায়গাতে আল কোরআনুল আযীমের তাফসীর ক্লাস, ব্যাখ্যা, ভাষ্য, মুফাসসিরিন আযম, উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী আজ থেকে আরম্ভ করেছেন। আগামী কালও চলবে, পরশুও চলবে। বিরাট সাহস। 3 দিনার মজলিস কায়েম করা, বাদা জোহর থেকে এশা পর্যন্ত। বাবাজি, এইটা ঢঙ্গের বিষয় না। আমি আপনাদের এই অঞ্চলবাসীকে ধন্যবাদ জানাই। সাহস করে, হিম্মত করে উলামায়ে দ্বীন, কোরআন শরীফের ভাষ্যকারগণকে, মুফাসসিরিন আযমগণকে দাওয়াত দিয়ে সরাসরি কোরআন শরীফের আলোচনা শুনছেন। মৌলানা আবুল হোসেন সাহেব কাশিমি, দিমাপুর নিউ মার্কেট মসজিদের বর্তমান ইমাম, সুন্দর আলোচনা করেছে। এই জায়গার নামটা আমার ভালো করে জানা নাই, দাওয়াত দেনেওয়ালা জমাত জানা নাই, কোন ভাই তাকি আয়া এটা ঢুকলো, এটা আমি ভালো করে বুঝছি না। যাই হোক, আপনারা সম্ভবত হাসার বরাকবেলির মানুষ, আর কিছু মানুষ হয়তো সিলেটের মানুষ হতে পারে। এই বরকতপূর্ণ কাজ আপনারা সারাটা জীবন চালায়া যাবেন। হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী বছর আমার সাথে মিলিয়া তারিখটা যদি পালান, তাহলে আমি বাদাল মাগরিব 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান রাখতে পারি।
আজকে তো আমি 3 সিফার ভিতরে একটা মধ্য সাবরাইন ইকানে একটা 8:30টায় টাইম দেওয়া লস্কর পাতা। এখন কি খবর? কারি সাহেব গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিনের শীর্ষ সরল এবং সহজ মানুষ আমাকে আনতে গেছে। যাই হোক, হোসনে নিয়াত, আমিও সব পাবো, আপনারাও সব পাবেন। কোরআন শরীফের মজলিসে আপনারা এসেছেন, মনোযোগের সাথে আমার ছাত্ররা শুনতেছেন, মুরাব্বিয়ান জামাত শুনতেছেন। বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, as-sahihul বুখারী 6 লক্ষ হাদিস থেকে নির্বাচিত করে বিশ্ব নন্দিত মুহাদ্দিসে কাবীর আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল। বুখারী শরীফ 6 লক্ষ হাদিস থেকে মন্থন করে নির্বাচিত করে মুতাওয়াল বিস্তারিত লেখেন নাই। হযরত বলছেন আমি মুখতাসার সংক্ষিপ্ত ভাবে 6 লাখ হাদিস থেকে আমি নির্বাচিত করে মুকাররারা সহ 7227 হাদিস অথবা 7327 হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে বাব লিখেছেন বাবুল ওয়াহি, বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুল কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বলেন সুবহানাল্লাহ। আল কোরআনুল আযীম ওয়া ওয়াহি মাতলু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাণী হলো, হাদিস হলো ওয়াহি গায়র মাতলু। আল কোরআনুল আযীম 6666টা আয়াতের ভিতরে তাকরিবান 100 থেকে 1000 আয়াত শুধু ইলম সম্পর্কে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল আযীমের মধ্যে বলতেছেন, আয় আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এলান করে দিন, ঘোষণা করে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি ঘোষণা করে দিন, এলান করে দিন, যারা জাননেওয়ালা আর যারা না জাননেওয়ালা তারা দুনো জামাত কি সমান কখনোই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর শিকারের মধ্যে বলতেছেন, নিশ্চয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশসমূহ সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন আসা যাওয়ার ভিতরে, লাআয়াতিল লিউলিল আলবাব,
বুদ্ধিমান মানুষদের জন্য, ভৌতিক সমাজের জন্য, জ্ঞানী সমাজের জন্য, মহান চিন্তাবিদ সমাজের জন্য, মুরাকাবা মুশাহাদা করনেওয়ালার জন্য, উলুল আলবাবদের জন্য, আয়াতিল লিউলিল আলবাব, বুদ্ধিমান মানুষের জন্য বিরাট নিদর্শন রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হলো দুইটা। বুদ্ধিমান মানুষের প্রথম গুণ হলো তারা সর্বাবস্থাতে আল্লাহর স্মরণ করবে, সর্বাবস্থাতে আল্লাহর জিকির করবে, দাঁড়ায় আসে আল্লাহর জিকির করবে, বসে আসি আল্লাহর জিকির করবে, বিছানার মধ্যে শয়নে আছে আল্লাহর জিকির করবে, সর্বাবস্থাতে আল্লাহর জিকির করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ क़ियामन व क़ुऊदन व अला जुनूबिहिम, हर हाल में अल्लाह का जिक्र करेंगे, हर हाल में वो लोग अल्लाह का शरण करेंगे, याद करेंगे। बुद्धिमान मनुष्य 2 नंबर गुण हलो वयतफक्करून फी खल्क़िस समावाति वल अर्द, आकाश সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তফক্কুর করবে, তদব্বর করবে, গবেষণা করবে, চিন্তা করবে, রিসার্চ করবে, আর বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু হে তুমি আকাশ সমূহ বেকার সৃষ্টি করো নাই, জমিন তুমি বেকার সৃষ্টি করো নাই, সুবহানাকা, তোমার পবিত্রতার ঘোষণা আমরা দিতেছি। ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা জিয়ন চলার মুসলমান জামাত জানিয়ে রাখেন, কোরআন শরীফের এই 2 আয়াতের মধ্যে, কোরআন শরীফের এই 1 আয়াতের ভিতরে तमाम বিশ্ব কায়নাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করার কথা বলতেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, বিশ্ব কায়নাত সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, রিসার্চ করা, মুরাকাবা করা, জড় জগৎ সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, রিসার্চ করিয়া যাওয়া, এটাই হলো বিশ্ব জ্ঞানের মূল বিষয়, বিশ্ব বিজ্ঞানের মূল বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ।